আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই বেশ ভালো আছেন। আমার মনটা অনেকটা খারাপ, কারণ হলো আমার শখের যে জোড়াটা আমি খুবই পছন্দ করতাম, তো সেই জোড়াটাকে আমি কয়েকদিন আগে কৃমি কোর্স আর ভিটামিন কোর্স করিয়েছিলাম। সবাই জানেন যে তারপরে 2টা মাত্র ডিম পেড়েছিল কবুতর। একটা ডিম অনেক এরা ডিমে তা দেওয়ার সময় মারামারি করেছিল, বিশেষ করে নরটা, যার জন্য নরটাকে আমি আলাদা করে রেখে দিয়েছিলাম অন্য একটা খাঁচার মধ্যে, আর মাদিটা ডিমের সাথে ছিল। তো 5 দিন পরে চেক করে দেখি যে একটা ডিমের মধ্যে ভ্রূণ নষ্ট হয়ে গেছে, তো সেই ডিমটা আমি রেখে দিয়েছিলাম আলাদাভাবে। আর আরেকটা ডিম জমেছে, তো সেটার ভিতরে মাদি তাদিতে বসেছিল। এরকমভাবে মাঝে মাঝে নরটাকে আবার একসাথে রেখে দিতাম। তারপরে দেখি যে ওরা আবার মারামারি করে। তো মারামারি করলে আবার অনেক সময় ডিম বেশিরভাগই ফাটিয়ে ফেলে, এবং ডিমের ভেতর থেকে এই হলুদ বা সাদা এইগুলো বের হয়ে যায়, একদম ডিম নষ্ট হয়ে যায়। এর আগেও সামান্য একটু ডিম ফাটিয়ে ফেলছে, তারপরে মোমবাতি বা চুন দিয়ে বা কস্টিক দিয়ে লাগিয়ে দিয়েছিলাম। এরপরে দেখি ডিম ফুটেনি, ভিতরে বাচ্চা মারা গেছে। এরপর অন্য আরেকটা যে নষ্ট ডিম ছিল, যেটাতে ভ্রূণ জমেনি, সেটা আমি কবুতরের সাথে রেখে দিয়েছি যাতে তারটা নষ্ট না হয়ে যায়। আর ভালো ডিমটা মুরগির নিচে রেখে দিয়েছিলাম। তারপরেও দেখি যে মুরগি বাচ্চাটা ফোটাতে পারেনি, মানে তাটা এর আগেও কবুতর বিশেষ করে মাদিটা ভালোভাবে তা দিতে পারেনি। তো কি আর করার, বাচ্চাটা বেশ স্বাস্থ্যবান ছিল আর বেশ বড় ডিম ছিল। তো এইটা 5 থেকে 6 বারের মতো এদের বাবা মা এরকম করেছে। বিশেষ করে মাদিটার সমস্যা আছে, এটা বাচ্চা বের করতে পারে না। তো এবার কৃমি কোর্স ভিটামিন কোর্স করানোর পর এমনটা হয়েছে। আর বাচ্চাটা আমি কি করব বুঝতে পারছি না, যার কারণে আমার টপের মধ্যে এখানে মাটি ছিল, তো মাটির মধ্যে বাচ্চাটাকে আমি কবর দিয়ে দেবো, যেটাকে সমাধি বলা হয়। তো বাচ্চাটাকে মাটি চাপা দিয়ে দেবো একটু পরেই। দেখুন বাচ্চাটা বেশ বড় ছিল। তো এটার মধ্যে আরেকটা আমি ডিম নষ্ট দিয়েছিলাম কয়েকদিন আগে, যাতে মাটিটা সারে পরিণত হয়। আর এখানে আমি ফুল গাছের বীজ রোপণ করে দেব, যাতে ফুল গাছ হয় সুন্দরভাবে। তো দেখুন এই যে কুসুমটা কিন্তু পেটের মধ্যে ঢোকেনি, মানে বাচ্চাটা এই ঠিকই বড় হয়েছিল, শুধু ভালোভাবে তাটা দিতে পারেনি, যার কারণে বাচ্চাটা ফুটতে পারেনি। তো যে এখন ডিমটা ফাটিয়ে তারপরে এই মাটিটা আমি উর্বর করে নেব। এরপর কয়েকদিন পরে আমি কিছু ফুল গাছের বীজ আনবো, তো সেগুলো রোপণ করে দেব। আর এই বাচ্চাটার কিন্তু এগুলো পচতে কিন্তু অনেক সময় লাগবে, 1 সপ্তাহের মতো লাগতে পারে। তো এই মাটি চাপা দিয়ে দিলাম আর ডিমটাকেও একটু ফাটিয়ে দিয়ে দিলাম। ডিমটা থেকে বাজে একটা গন্ধ বের হচ্ছিলো, তো যাতে এটা সারে পরিণত হয়। আর এইটা কয়েকদিন পর সকালে আমি বীজ রোপণ করবো, তখন আবার ভিডিওর মাধ্যমে সবাইকে দেখাতে পারবো। আর এই যে দেখুন একটা গম গাছ, এখানে আমি কবুতরের গম ফালিয়েছিলাম, তো এখানে আরও মলমূত্র আছে কবুতরের, এগুলো জৈব সারে পরিণত হচ্ছে। তো এখানে ফুল গাছ বা অন্য কোনো গাছ লাগালে আশা করি বেশ ভালো মোটা তাজা হবে এবং ফল দিবে। বিশেষ করে ফুল গাছ লাগাবো, অনেক ফুল পাবো আশা করা যায়। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর এখানে একটি ফুল গাছ ছিল, ওই ফুল গাছের এটা মনে হয় কোনো কবুতর বা পাখি বসেছিল, যার কারণে ডালটা ভেঙে গেছে। তো কিছু করার নেই, এই পর্যন্ত আমার ভিডিওটা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।